নমস্কার, কেমন আছেন সকলে? সম্পির স্বাদ কাহনে আপনাদের অনেক অনেক স্বাগত। শীতকালে চারিদিকে নানা রকম সবজি দেখে মনে হচ্ছে না একটু ভেজ ডাল বানিয়ে নিই। এই রেসিপিটা আজকে আপনাদের জন্য। অবশ্যই প্রথম থেকে পুরোটা দেখুন। নানা রকম শীতের সবজি দিয়ে এই রকম ভেজ ডাল কিন্তু শীতকালে ফাটাফাটি লাগে। সবকিছু বাড়ির উপকরণ দিয়ে বানিয়েছি আর খেতে হবে একদম বিয়ে বাড়ির মতো। চলুন তারে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি গ্যাসের দুপাশে একদিকে একটা ফ্রাইং প্যান আর একদিকে একটা বাটিতে জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর ফ্রাইং প্যানটায় দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে মুগ ডাল। এখানে সোনা মুগ ডাল ব্যবহার করলেও হবে, নর্মাল মুগ ডালও খুব একটা অসুবিধা নেই। মুগ ডালটাকে এবার একটু ভেজে নেব হালকাভাবে। গ্যাসের ফ্লেম এখানে মিডিয়ামে রাখবেন। খুব হাই দিলে ডালগুলো খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে, তখন কিন্তু ডালের রংটা ভালো আসবে না। ভাজবো এমন করে যে ডালটা ভাজাও হবে আবার এদিকে লালও হবে না, তাই খুব ভাবে হালকা হালকা করে ভেজে নিতে হবে। ঠিক এরকম একটা কালার আসবে, সেই সময় কিন্তু বুঝতে পারবেন ডালটা একদম ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এই সময় ডালটাকে দিয়ে দিতে হবে গরম জলটার মধ্যে। আমি ডালটাকে ধুইনি, যেহেতু আমি প্যাকেটের ডাল ব্যবহার করেছি, এটাতে খুব বেশি পরিমাণে একদমই নোংরা থাকে না, তাই এটা পরিষ্কারই থাকে। তাই আমি এইভাবে ওপর থেকে জাস্ট ফেনাগুলোকে ফেলে দিচ্ছি, তাহলে কিন্তু ডালটা পরিষ্কার। আর আপনি যদি খোলা ডাল ব্যবহার করেন তাহলে একবার ধুয়ে ডালটাকে জলে সেদ্ধ করতে দিয়ে দেবেন, নইলে ডালের ভাজার গন্ধটা চলে যাবে, তখন খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না। এই টিপসগুলো রইলো আজকে আপনাদের জন্য। আর কি কি সবজি লাগছে সেটাও এখানে একবার দেখিয়ে দিই আপনাদেরকে। বিনস, গাজর, মটরশুঁটি আর ফুলকপি সবগুলোকেই ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি সামান্য কাজু আর কিশমিশ, সেটাকে জলে ভিজিয়ে রেখেছি। আর 2টো টমেটো নিয়েছি গোটা, এটাকে আমি যখন ব্যবহার করব তখনই কেটে নেব। এখানে ছোট্ট একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি। টমেটো কিন্তু যখনই ব্যবহার করবেন একদম কেটে ইনস্ট্যান্ট ব্যবহার করবেন, তাহলে টমেটোর মধ্যে কোনো রকম ব্যাকটেরিয়া বাসা বাঁধবে না, সেটা খেতেও ভীষণ ফ্রেশ থাকবে। এই ছোট ছোট টিপসের জন্য চ্যানেলটিকে অবশ্যই ফলো করুন, সম্পির স্বাদ কাহনের সাথে জুড়ে থাকুন। ডালটা ওইদিকে সেদ্ধ হয়ে গেছে। এবার এদিকে আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে সাদা তেল দিয়েছি 3 টেবিল চামচ, দিয়ে কাজু আর কিশমিশটা প্রথমে হালকা ভাবে একটু ভেজে তুলে রেখে দিলাম। এবার সবজিগুলো ভাজবো। যেহেতু গাজরটা সব সবজির পরিমাণে একটু বেশি শক্ত, তাই গাজরটাকে প্রথমে দিয়েছি। গাজরটাকে হালকা একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে বিনস, ফুলকপি আর মটরশুঁটিটা একদম শেষে দেবো। এই 3টে সবজিকে এবার একটুখানি ভেজে নেব। মোটামুটি অর্ধেকের থেকে একটু বেশি পরিমাণে ভাজবো, খুব বেশি লাল কালারও করবো না, আবার কাঁচা গন্ধ চলে যাবে, হালকা নরম হবে সেইভাবে ভেজে নেব। 5 থেকে 6 মিনিটে এই ভাজাটা একদম রেডি হয়ে যাবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভাজাগুলো একদম যখন হয়ে যাবে তখন জাস্ট মটরশুঁটিটা দিয়ে একটু হালকা করে নেড়েই কিন্তু আমি এবার এটাকে তুলে নেব। মটরশুঁটিটা দিয়ে খুব বেশি ভাজার দরকার নেই, তখন এটা অর্ধেক অর্ধেক হয়ে যাবে আর দেখতেও গোটা গোটা থাকবে না, তখন ভালো লাগবে না। ছোট ছোট টিপসের জন্য চ্যানেলটিকে অবশ্যই ফলো করুন, সম্পির স্বাদ কাহনের সাথে জুড়ে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকুন। সেই সাদা তেলটার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরে, একটা তেজপাতা ছিঁড়ে আর একটা গোটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটা এলাচ ফাটিয়ে। এই সব কটা ফোড়নকে একটু খুব ভালো করে আগে ভেজে নেব। এখানে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, এই গন্ধটা কিন্তু ভীষণ দরকার ডালটার জন্য। যখন এই মশলাটা থেকে গন্ধটা ছেড়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো আদা বাটা। হ্যাঁ, এখানে আদা বাটাটা অবশ্যই দিতে হবে, একটু হালকা জল দিয়ে দেবেন, নইলে কিন্তু প্রচন্ড ছিটতে পারে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে এই মশলাটাকে এবার খুব ভালো করে কষে নেবো যতক্ষণ না একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে। কেমন লাগছে আমার চ্যানেলের ভিডিওগুলো আমাকে অবশ্যই জানাতে থাকুন, সম্পির স্বাদ কাহনের সাথে অবশ্যই জুড়ে থাকুন। মশলাটা হালকা কষিয়ে নিয়ে এবার এর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা আমি এই সময় কেটে এখানে ব্যবহার করেছি। টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু নুন এর মধ্যে ব্যবহার করলাম। এবার দেখুন টমেটোটা 2 থেকে 3 মিনিটের মধ্যে কিরকম তাড়াতাড়ি ভাবে গলে যাবে। এইরকম ছোট ছোট টিপসের জন্য চ্যানেলটিকে অবশ্যই ফলো করুন। সম্পির স্বাদ কাহনকে সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিন। প্লেলিস্টে প্রচুর ভিডিও আছে, সেগুলো দেখুন, আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। টমেটোটা পুরো গলে যাওয়ার পরে এর মধ্যে কাজু কিশমিশ সহ সমস্ত ভাজা সবজিগুলো দিয়ে দিলাম। এবার এটাকেও এর সাথে খুব ভালো করে মিশিয়ে জাস্ট একটু কষিয়ে নেবো যতক্ষণ না তেলটা চারিদিকে ছেড়ে যাচ্ছে। যখন এরকম ভাবে উপর দিয়ে তেল ছেড়ে যাবে তখন এর মধ্যে সেদ্ধ করা ডালটা দিয়ে দেবো। দেখুন ডালটা কিরকম ভাবে সেদ্ধ হয়েছে। খুব বেশি ডাল কিন্তু আমি ডালের মধ্যে রাখিনি, হালকা ফাটা ফাটা ভাবে সেদ্ধ করে নিতে হবে, যাতে ডালটা একদম গলেও যাবে না আবার একদম তাকিয়েও থাকবে না। এটা ডালের কোয়ালিটির উপর ডিপেন্ড করবে কতটা টাইম লাগবে ডালটা সেদ্ধ হওয়ার জন্য। ডালটা দিয়ে খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখতে পাবেন চারিদিকে এরকম ভাবে হালকা তেল ভাসছে আর ডালটা একদম থকথকে হয়ে গেছে। সেই সময় প্রয়োজন মতো গরম জল এখানে ব্যবহার করবেন, অবশ্যই গরম জল, নইলে কিন্তু ডালের স্বাদ একদমই ভালো হবে না। জলটা দিয়ে এটাকেও আমি আবার মোটামুটি 5 থেকে 7 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। এই সময় সবজিগুলো যেটুকুনি সেদ্ধ হওয়া বাকি আছে সেটাও হয়ে যাবে, ডালটার সাথে খুব সুন্দরভাবে ফ্লেভারটা অ্যাডজাস্ট হবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি।
এখানে নুনের পরিমাণটা দেখে দেবেন, কারণ সবজি ভাজার সময়ও কিন্তু আমি নুন ব্যবহার করেছি, তাই সেক্ষেত্রে নুনটা বেশি হয়ে যেতে পারে। এরকম ছোট ছোট টিপস গুলো ফলো করে রান্নাটা করবেন, একদম কিন্তু অনুষ্ঠান বাড়ির মতনই খেতে লাগবে। দেখুন এইভাবে ডালটাকে খুব ভালো করে এবার ফুটিয়ে নেব। আপনারা কি কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা আমাকে জানাতে থাকুন। সুম্পির স্বাদকণের সাথে অবশ্যই জুড়ে থাকুন। প্লে লিস্টের প্রচুর ভিডিও, সেগুলো স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। ডালটা যখন ফুটে এরকম একটা ডেন্সিটি চলে আসবে, সেই সময় আমি দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ মতো গরম মশলা। এখানে আপনি চাইলে একটু ঘিও ব্যবহার করতে পারেন, যেহেতু আমি ফোড়নে ঘি দিয়েছিলাম সেই জন্য এই সময় আর ঘিটা দিইনি। মোটামুটি 5 থেকে 7 মিনিট একটুখানি স্ট্যান্ডিং টাইমে দিয়ে ডালটাকে এইভাবে সার্ভ করলাম। দেখুন একদম বিয়ে বাড়ির মতো দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছিল। শীতকালে এই সবজি দিয়ে অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি সকলের ভালো লাগবে। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।